একটা টুইট, একটা গুগল ফর্ম আর 24 ঘন্টা, এইটুকু দিয়ে ইন্ডিয়ার সবচেয়ে ভাইরাল পলিটিক্যাল মুভমেন্ট তৈরি করলেন এক 30 বছরের ছেলে, ঔরঙ্গাবাদ থেকে বোস্টন পর্যন্ত। অভিজিৎ দীপকে 30 বছরের পলিটিক্যাল কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট। কাজ হলো ন্যারেটিভ বিল্ডিং, পাবলিক মেসেজিং আর ডিজিটাল প্ল্যাটফর্ম দিয়ে পলিটিক্যাল অপিনিয়ন তৈরি করা। অরিজিনালি ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্রের ছেলে। পুনে থেকে জার্নালিজম পড়েছেন আন্ডার গ্র্যাজুয়েটে। তারপর আমেরিকা গিয়ে বস্টন ইউনিভার্সিটি থেকে পাবলিক রিলেশন এ মাস্টার করেছেন। 2020 থেকে 2022 পর্যন্ত আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিমে ভলান্টিয়ার হিসেবে কাজ করেছিলেন। 2020 দিল্লি অ্যাসেম্বলি ইলেকশনে, যেখানে কেজরিওয়াল এর এএপি বিশাল জয় পেয়েছিল, সেখানে তিনি মিম বেসড ডিজিটাল ক্যাম্পেইন তৈরি করেছিলেন। 2023 ঔরঙ্গাবাদ ফিরে আসেন আমেরিকার অ্যাপ্লিকেশনের জন্য। 16 মে সিজিআই এর কমেন্ট পরেই তিনি নিজে পার্সোনাল এক্স অ্যাকাউন্ট থেকে টুইট করলেন, বললেন, ইট ওয়াজ কমপ্লিটলি ইমপ্রম্পটু, আই রিড দি সিজিআইস কমেন্ট অ্যান্ড আই জাস্ট টুইটে। একটা গুগল ফর্ম দিলেন। এলিজিবিলিটি হলো বেকার, লেজির, ক্রনিক্যালি অনলাইন আর প্রফেশনালি রেন্ট করার ক্ষমতা। কোনো প্ল্যান নেই, কোনো টিম নেই, শুধু একটা টুইট। মাত্র কয়েকদিনে 3,50,000-এর বেশি সাইন আপ আর 16 মিলিয়ন সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স। সিজেপির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বর্তমানে 20 মিলিয়ন ফলোয়ার্স আর বিজেপির অফিসিয়াল পেজে মাত্র 8.8 মিলিয়ন ফলোয়ার্স। সিজেপির এক্স অ্যাকাউন্ট ইন্ডিয়াতে লিগ্যাল ডিমান্ডের কারণে উইথহেল্ড করা হয়েছে। দীপকে বলেছেন, আমি যে মুহূর্তে দিল্লি এয়ারপোর্টে নামবো, দিল্লি পুলিশ আমাকে তিহার জেল নিয়ে যাবে। এখনও কোনো অফিসিয়াল চার্জ নেই, কিন্তু ভয়টা রিয়াল। ঔরঙ্গাবাদ থেকে বস্টন, একটা টুইট কয়েক কোটি মানুষের রাগকে একটা মুভমেন্ট বানিয়ে দিলেন অভিজিৎ দীপকে। এটা কি শুধু মিম, নাকি সত্যিকারের রিভলিউশন? কমেন্টে বলেও আর শেয়ার করো সেই বন্ধুকে যে নিজেও একটু ককরোচ।